গ্রামের এক কোণে পড়ে থাকা ফাঁকা এক মাঠ। রাত তখন গভীর। চাঁদের আলো মাটি ছুঁয়ে কিছু গোপন রহস্যের ইঙ্গিত দিচ্ছে। সেখানেই দুজন চাষি, জসিম আর ইমাম। ইমাম জসিমের সহকারী। খুঁড়ছিল পুরনো এক জায়গা, যে জমিকে ঘিরে বহুদিন ধরেই ঘুরছিল এক গুজব, মাটির নিচে কিছু একটা আছে। আর কতক্ষণ খুঁড়বো জসিম ভাই? এবার তো হাঁটুতে লাগছে, আর পারছি না যে। খোঁজ খোঁজ খোঁজ, আর একটু খুঁজলে গুপ্তধনটা পেয়ে যাবো। তুই বুড়ির কথা ভুলে গেলি নাকি? এই জমিতে গুপ্তধন পোতা আছে। ইমাম না জানলেও জসিম জানতো সে কি খুঁজছে। সেই বুড়ির কথা জসিম ভুলে যায়নি। বুড়ি বলেছিল ওই মাটির নিচেই পোঁতা আছে একটা হাঁড়ি, আর সেই হাঁড়িতেই আছে নাকি গুপ্তধন। কি রে, বেরোলো? খোঁজ খোঁজ। তাড়াতাড়ি তাড়াতাড়ি। জসিম ভাই, কোদালে কিছু একটা ঠেকলো মনে হলো। কিছু একটা আছে মনে হচ্ছে নিচে। খড় খড় খড়, মনে হচ্ছে সেই গুপ্তধনটা পেয়ে গেছি। আর একটুখানি খড় খড়। হ্যাঁ, জসিম ভাই, এই হাঁড়িটা পেলাম ওখানে। এটাই তো মনে হচ্ছে সেই গুপ্তধন। মাম, এক কাজ কর, তুই বাড়ি চলে যা। আমি বাড়ি চলে যাবো? তুই চিন্তা করিস না, তোর ভাগ আমি ঠিক তোকে পৌঁছে দেবো। তোর বাড়ি চলে যাবো? হ্যাঁ, এখন এক কাজ কর, তুই বাড়ি চলে যা। আচ্ছা ঠিক আছে তাহলে। ইমাম চলে গেলেও সে বুঝতে পারেনি তার ভাই জসিম কিসের সম্মুখীন হতে চলেছে। এই তো সেই গুপ্তধন পেয়েছি, পেয়েছি আমি। হাঁড়ির মুখ খুলতেই বেরিয়ে এলো এক ঠান্ডা বাতাস, যেন বহুদিনের এক জিন আজ মুক্তি পেয়েছে। কে জাগালো আমাকে? কে খুললো আমার ঘুমের দুয়ার? আমি সেই যে হাড়ি শিকল বন্দী ছিল শতাব্দী ধরে। এখন আমি মুক্ত। তুমি কি আমার জন্য ধন সম্পদ এনেছো? ধন সম্পদ, ধন সম্পদ তুই পাবি, তবে বিনামূল্যে নয়। তার মূল্য হলো তোর মৃত্যু। জসিমের আওয়াজ মনে হলো। কি হলো? ইমাম জসিমের আর্তনাদ শুনে সেখানে ফিরে এলো। জসিম ভাই, ও জসিম ভাই, কোথায় গো? কোথায় গেলে? কিসের একটা হাসির আওয়াজ পেলাম মনে হচ্ছে। এখানে না, এখানে মোটেই ভালো থাকা যাবে না, এখানে চলে যাই। ইমাম জসিমকে দেখতে না পেয়ে ফিরে চলে গেল। লোভের শুরু আছে, কিন্তু শেষ নেই।